জীবনের চলার পথগুলো যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ না। আর বিপদে না পড়লে এটা কখনো বুঝতেই পারতাম না। আল্লাহর উপরে ভরসা করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে চলছি শুধু একটি মাত্র আশায়, আমাদেরও ভালো দিন আসবে ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা চাই আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাত্রে মায়ের বাড়িতে চলে এসেছি, আর কেন এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সকালে রুই মাছ রান্না করেছে। এত গরম পড়ছে, গরমে মাছ রান্না খেতে একদমই ভালো লাগছে না। আর শাক সবজি তো অনেকদিন খাওয়া হয় না। আমার মায়ের বাড়িতে গ্রামে যেহেতু আছি, শাক দিয়ে ভাত খাবো না তা কি আর হয়? তো গাছ থেকে টাটকা টাটকা সজনের শাক পেরে নিলাম। শাকটা সুন্দর করে বেছে নিয়েছি, তারপরে শাকটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই শাকটাতে নোংরা খুবই কম থাকে। শাকের পেঁয়াজ রসুন করে আমি কেটে নিলাম, আর ওইদিকে আমার আপু রসুনগুলো কেটে নিচ্ছে, কারণ কালো জিরা দিয়ে ভর্তা হবে। আর এই সজনের শাকটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক উপকার। যেমন উপকার তেমন খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ব্লাড ক্যান্সার রোগীদের ডক্টর এই সজনে শাকের কথা নিজে মুখেই বলেন যে এই রোগীদের সজনের শাকটা বেশি করে খাওয়াবেন, আর তার সাথে কবুতরের বাচ্চা, দুধ, কলা, ডিম আর কিছু ফল ফুল। এই খাবারগুলো ব্লাড ক্যান্সার রোগীদের জন্য অনেক প্রয়োজন। গ্রামে বসবাস করলে এই শাকটা খাওয়া অনেক সুবিধা। যেমন বাড়ির আনাচে কোনাচে এই গাছের ঢালগুলো লাগিয়ে রাখলে গাছগুলো হয়ে যায়, আর সেখান থেকে শাকের চাহিদাটা পূরণ করা যায়। আর এই শাকটা যদি বেশি কড়া করে ভাজি করা যায় তাহলে কিন্তু এটার উপকার থাকবে না। আর সেজন্য আমি শাকটা বেশি কড়া করে ভাজি করি নাই। তো আমার শাকটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর তার সাথে কিছু কালো জিরা। আর এই ভর্তাটা হালকা একটু ঝাল ঝাল করে ভর্তাটা করতে হবে, কারণ হালকা একটু ঝাল ঝাল করে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগবে। কালো জিরা রসুন ভাজা আমার হয়ে গেছে, বাকি রইলো এখন ডিম ভাজি। আর ডিম ভাজার দায়িত্বটা আমার আপুকে দিয়েছি। ডিমটাতে পেঁয়াজ রসুন চ্যাটকায়ে ডিমটা মাখাই নিল, তার সাথে হালকা কিছু পানিও দিয়ে দিয়েছে। ডিমটা গুলানোর সময় পানি দিলে ডিম ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়। যতটা গরম পড়ছে এই গরমেতে চুলায় রান্না করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। চুলায় রান্না করার যেমন কষ্ট আছে তেমন আরামও আছে। গ্যাসে রান্নার খাবার থেকে চুলায় রান্নার খাবারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চুলায় কষ্ট করে রান্না করার শেষে যখন পরিবারের সবাই একসাথে তৃপ্তি সহকারে খাবার খায়, তখন কিন্তু সে কষ্টের কথা ভুলে যায়। জীবনের চলার পথগুলো যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ না। আর বিপদে না পড়লে এটা কখনো বুঝতেই পারতাম না। পরিস্থিতি আমাকে অনেক কিছু দেখিয়েছে এবং শিখিয়েছে কষ্টের সাথে যুদ্ধ করে কিভাবে বাঁচতে হয়। আল্লাহর উপরে ভরসা করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে চলছি শুধু একটি মাত্র আশায়, আমাদেরও ভালো দিন আসবে ইনশাল্লাহ। রসুন দিয়ে কালো জিরা ভর্তা আমার হয়ে গেছে, তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভাজি করে নিলাম আলু ভর্তা করার জন্য। রান্না শেষ করে গোসল করে এসে খাবার খেতে বসলাম। আজকের খাবারটা হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, রসুন দিয়ে কালো জিরা ভর্তা, আর তার সাথে আছে সজনে শাক ভাজি। আজকের খাবারটা কেমন হয়েছে? এরকমের খাবার খেতে কারা ভালোবাসেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন।